মহেশতলা রবীন্দ্রনগরের হিন্দু মহিলারা এবার একজোট হয়ে শুভেন্দু অধিকারীকে মন্দিরে উঠতে দিলেন না। চরম অপমানিত হয়ে মন্দির থেকে বেরিয়ে আসলেন শুভেন্দু অধিকারী। যেভাবে হিন্দু মহিলারা একজোট হয়ে শুভেন্দু অধিকারীকে মন্দিরে ঢুকতে বাধা দিলেন তা প্রমাণ করছে বাংলার শান্তিপ্রিয় প্রগতিশীল ধর্মনিরপেক্ষ বাঙালিরা শুভেন্দু অধিকারীদের হিন্দুত্বের রাজনীতি এবং ধর্মের রাজনীতি পছন্দ করছেন না। প্রশ্ন উঠছে, যেভাবে হিন্দু মহিলারা শুভেন্দু অধিকারীকে মন্দির থেকে তাড়া করলেন, একইভাবে 26-এর বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিকভাবে বাংলা থেকেও তাড়া খাবেন শুভেন্দু অধিকারী। যতই লক্ষ্মীর ভান্ডারকে আপনারা ছোট করে দেখান না কেন, ওই লক্ষ্মীর ভান্ডারের হাতেই আজকে আপনারা তাড়া খেয়ে ফিরতে বাধ্য হয়েছেন। মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা নেই, এটা স্বীকার করে চুপ করে ঘরে ঢুকে বসে থাকা উচিত। ছাড়া করে ওই এলাকা ছাড়া করেছে নির্লজ্জ বিজেপি, নির্লজ্জ শুভেন্দু। এরপরেও যদি আপনাদের শিক্ষা না হয়, আপনাদের মানুষের সামনে মুখ দেখানোর রাস্তা নেই। আজ মহেশতলার নারীরা যা করেছে তা কুর্নিশ। ধর্ম বিদ্বেষী দল শুভেন্দু এবং বিজেপি এদের যেভাবে মহেশতলা রুখে দিল, আগামী দিনে প্রত্যেকটা বাংলার ঘরের মেয়ে দুর্গা কালী রূপেই প্রত্যক্ষ হবে এই শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে। এক ফলালাকে বসাকে কেন্দ্র করে কিছুদিন আগে মহেশতলা উত্তপ্ত হয়েছিল। সেই উত্তাপ এতটাই হয়েছিল যে পুলিশকে রাস্তায় নামতে হয় এবং কঠোর হাতে তা দমন করতে হয়। সেই কঠোর হাতে দমন করাটাকে বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারীরা ঠিক ভালোভাবে নিতে পারেনি, কারণ তারা চেয়েছিল এই দাঙ্গা হাঙ্গামা করে বাংলাকে অশান্ত রাখতে এবং তার লাভটা 2026-এর ভোটে কুড়াতে। কেন হঠাৎ করে এই কথা বলছি, তার যথেষ্ট কারণ রয়েছে। কিছুদিন আগে মুর্শিদাবাদ মালদার যে ঘটনা, অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে ধর্ম ভয় ঢুকিয়ে দিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে। যে ফায়দা গুজরাট এবং গোধারায় তুলেছিল বিজেপি দল, তা আজ বিজেপির শুভেন্দু অর্থাৎ গদ্দার শুভেন্দু তোলার চেষ্টা করছে বাংলায়। যার জন্য এরা ভরা মঞ্চে বলছে অপারেশন সিন্দুর, সিন্দুরের থেকে অপারেশন বেঙ্গল। মানে কি, সিন্দুর হয়েছিল অপরাষ্ট্র অর্থাৎ অন্য রাষ্ট্রের বিরুদ্ধে এক যুদ্ধ, সেটা আমাদের নাকি বাংলায় অপারেশন বেঙ্গল হবে। সে কথা না হয় ছেড়েই দিলাম। আজ বাংলার নারী অর্থাৎ বাংলার দুর্গা বাহিনী শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিলেন যে তারা এক একটা অসুর। কিভাবে মহেশতলায় গেছিলেন, সেখানে প্রচুর ক্যামেরা নিয়ে শুভেন্দু বাবুরা গিয়ে দেখাতে গেছিলেন সাধারণ মানুষের পাশে তারা আছেন এবং ভোট বাক্সের রাজনীতি করাতে গেছিলেন। আর সেখানে জনসাধারণ অর্থাৎ আপনার মতো সাধারণ ঘরের নারীরা তাকে রীতিমতো তাড়া করে মন্দিরের পুরোটা প্রদক্ষিণী করতে দিল না, মধ্য রাস্তা থেকেই ফিরে আসতে হলো শুভেন্দু অধিকারীকে। আপনারা শুভেন্দু অধিকারী মহাশয় যে এত বড় বড় কথা বলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করে দিনের পর দিন বলে তিনি ওই বস্তি থেকে উঠে এসে তার দল সবসময় বলে না, ওই মানুষটা অর্থাৎ আমাদের ভালোবাসার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন যেভাবে ছোট করছে, তাতে বাংলার মানুষ, বাংলার মা মাটি মানুষের নেত্রীর ওপর এই অন্যায়, এই কথাবার্তা, এই ধরনের নিচ করে দেখানো, উন্নয়নকে দমিয়ে রাখার প্রচেষ্টা বিজেপির ভালোভাবে নেয়নি, তার আবার প্রমাণ হয়ে গেল আজ মহেশতলায়। যেভাবে শুভেন্দু অধিকারী তারা খেলেন, রে বলে পালিয়েছেন, আগামী 26-এর নির্বাচনেও বাংলার মানুষ খড়গ অস্ত্র হবেন শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে। ঠিক এইভাবে শুভেন্দু অধিকারীরা এমন একটা প্রচার সর্বস্ব দলে পরিণত হয়েছে যে তারা না উন্নয়নের কথা বলছে, না মানুষের পাশে থাকার কথা বলছে। তাদের মুখ খুললে কর্দমাক্ত নোংরা হাইড্রেনের গন্ধ বেরোচ্ছে, অর্থাৎ নোংরা ভাষা প্রয়োগ করছে বিরোধীদের খুদ দেখাতে না পেরে, অর্থাৎ তাদের বিরোধী আমরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলটাকে বা আমাদের সুপ্রিমো মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করে দেখাতে গিয়ে বাংলার গোটা নারী সমাজকে যে উনি নিচু করে দেখাচ্ছেন, সেটা এই বাংলার মহিলারা কোনোদিন মেনে নেয়নি আর নেবেও না। যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে সেখানে মেয়েরা ভুলুণ্ঠিত হচ্ছে, মেয়েদের সম্মান তলানিতে এসে দাঁড়িয়েছে, তার বহু প্রমাণ হাতে রয়েছে। কর্নেল সোফিয়া থেকে আপনার উত্তরপ্রদেশের কয়েকদিন আগের 14 বছরের ছোট্ট বোনটি, কেউ বাদ যায়নি তাদের লালসার শিকারতে। মণিপুরের নারীরা যখন নগ্ন প্যারেড করে প্রধানমন্ত্রী চুপ থাকেন, এই বিজেপির শুভেন্দুরা চুপ থাকে। আর এদিকে বাংলায় কিছু সাধারণ ঘটনাকে অসাধারণ করে দেখানোর জন্য এই গডি মিডিয়ার সাহায্য নিয়ে দিনের পর দিন শান্ত সুন্দর বাংলাকে অশান্ত করার যে চক্রান্ত বিজেপি এবং বিজেপি এই
প্রচার সর্বস্ব দলটার নেতারা দিয়ে নিচ্ছে, অর্থাৎ শুভেন্দু এবং সুকান্ত, জগাই আর মাধাই যাকে বলি আমরা, একটা অসুর আর একটা নরাসুর বোধহয়, আমার এটাই তাদের জন্য উপাধি দিতে ইচ্ছা করছে, যে তারা আজ বাংলার দুর্গা বাহিনী, বাংলার মহিলা, মায়ের মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে এই অসুরদের তাড়া করে মন্দির থেকে বের করে দিয়েছে। মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাংলাকে সুরক্ষিত রেখেছে। আমরা বাঙালিরা, বাংলার মানুষেরা, হিন্দু মুসলমান শিখ জৈন নির্বিশেষে বাংলার মানুষেরা ভালো আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায়। সেটা আবারও আজকে প্রমাণ করে দিল আমার বাংলার নারীরা, মহেশতলার নারীরা। কুর্নিশ তোমাদের, তোমরা নারী হিসেবে গর্ববোধ করছি আমি তোমাদের এই রুখে দেওয়াকে। এই যে ধর্ম বিদ্বেষী দল শুভেন্দু এবং বিজেপি, এদের যেভাবে